মিথ্যা নাটক সাজানোর জন্য এবং তার পাশাপাশি অভিনয়ের জন্য ওবাইদুল ভাই সেরা রে। ক্ষমা করে দাও ওই কিরে কমেন্ট বক্স খোলার আগে ভিডিও দেখো, কারণ ভিডিওর ভিতরে মধু ভরপুর, শুধু রসমালাই আর রসমালাই। ওই কিরে, বিশ্বাস করেন রাসেল ভাই, ঘুমের ভিতরে কল চলে আসে আমার নামে নাকি 48 মিনিটের একটা নাটক ভাইরাল হয়ে গিয়েছে। আর আমি ঘুম থেকে ওঠার পর ওই নাটক দেখার জন্য বসে পড়ি। আর নাটকের সিনগুলো এমন ছিল যে আমার নামে সব অপবাদ। তো আমি আর দেরি না করে ভেবে ফেলে যেহেতু চেপেছে এই মিথ্যা নাটকের উপরেই আর এই নাটকটি এমন মির্জাফরি ভাবেই তৈরি করা হয়েছে যে এই নাটকের প্ল্যানিং করতে তাদের ডিসকর্ড সার্ভারে বসে থাকা লাগছে 10 থেকে 15 ঘন্টা। তো এই মিথ্যা মির্জাফরি নাটককে ভুল প্রমাণিত করার জন্য আমিও বসে পড়লাম। জিল্লু মির্জাফরে ধর, মাল দে মাল। আর এই মাল না, থানামুখ যে মির্জাফরি নাটকটা সাজানো হয়েছে এই নাটককে ভুল প্রমাণিত করার জন্য প্রত্যেকটা ভিডিওর ক্লিপ দে, সিস্টেম পার দেंगे। হতাশ আমি বাংলাদেশ টপ 1 নিজেও হতাশ, এবং এই বাংলাদেশ টপ 1 টিমকে যারা সাপোর্ট করে, বাংলাদেশ টপ 1 কে যারা ভালোবাসে, সকলেই হয়ে গেছে হতাশ। আর এই হতাশ করে দেওয়ার কারণই হচ্ছে আমি এতটাই খারাপ, এতটাই বাজে, আমার নামে পুরো 48 মিনিটের একটা অপবাদ তুলে ধরা হয়েছে, যার ভিতরে কতগুলো অপবাদ আছে আমি নিজেও এখনো গুণে শেষ করতে পারিনি। আর ওই 48 মিনিটের ভিডিওর ভিতরে আমার ভয়েস, আমার অনেক সুন্দর ক্লিপ, একদম প্রমাণ সহ সবকিছু হাতে নাতে ধরিয়ে দেওয়া হয়েছে। আমি এই ফ্রি ফায়ার কমিউনিটিকে পুরাই হতাশ করে দিলাম। আসলে আমার ভাই বেরাদার, আমি নিজেও হতাশ, আমি কানবো না হাসবো আমি কোনো কিছুই বুঝতেছি না। কেননা আমি এমন একজন ইউটিউবারকে নিয়ে কথা বলেছি বর্তমান বাংলাদেশ সার্ভারের মধ্যে এক নামে সবাই চেনে এবং তার ফ্যান বেজ সম্পর্কে সবার মোটামুটি ধারণা আছে, মোটামুটি না সবার ধারণা অনেক বেশি আছে। তার ফ্যান বেজের পাওয়ার পুরাই আগুন। শুধু ফ্যান বেজের পাওয়ার আগুন বললেই হবে না, তার ক্যারেক্টার পিএনজিও আগুন, সে নিজেই আগুন, তার ভয়েস শুনলেই আগুন, মানে ভিউ আর ভিউ। এই কথাটাও সবার মাথায় থাকা উচিত। এই ইউটিউবারকে নিয়ে যদি কেউ মিথ্যা অপবাদ দিয়ে ভিউ কামানোর চেষ্টা করে, তার ফ্যান বেজ তার চ্যানেলকে কি করবে বা তাকে কি করবে এইটা সবাই ভালো করে জানে। বিশ্বাস করেন রাসেল ভাই, এই টপ 1 স্কোয়াড মানে বাংলাদেশ টপ 1 স্কোয়াডে কত মানুষ আইসে গেছে, মানে কি আর বলবো, বেশি দিন কেউ টিকতেই পারে না। কিন্তু টানা 3 বছর প্রায় আমি একমাত্র এই স্কোয়াডের জন্য সবকিছু করছি, থাকছি এবং কি ছিলাম। তোমাদের মনের প্রশ্ন এখন, ভাই উবাইদুল ভাই তাহলে ভিউ কামানোর জন্য এতদিন এই স্কোয়াডে পড়েছিল? নো ব্রাদার, এই স্কোয়াডকে আমি আমার নিজের মনে করতাম, কারণ এই স্কোয়াডে আমি দীর্ঘ 3 বছর যাবত আছি। এই স্কোয়াডকে এতটাই আপন ভাবছি, এই স্কোয়াডের বিরুদ্ধে কেউ কথা বললে কোনো দিকে না তাকায়, একদম কোনো কিছু যাচাই বাছাই না কইরা, মানে তারে খায়া ফেলানোর জন্য উঠা পড়া লাগছি, কারণ এই স্কোয়াডকে আমি এতটাই আপন মনে করছি। এখন বাংলাদেশ টপ 1 স্কোয়াড এখন হয়ে গেছে 2 ভাগে ভাগ। এই বাংলাদেশ টপ 1 স্কোয়াড ছিল শুধু র্যাঙ্ক পুশে, তো মাঝখানে হুট করে টুর্নামেন্ট আসার পরে ভাগ হয়ে যায় 2 ভাগে ভাগ, একটা হচ্ছে টুর্নামেন্ট, একটা হচ্ছে র্যাঙ্ক পুশ। এই বিষয়টা আমি দেখলাম না, শত ভিডিও আমার সামনে আসলো, কেউ ক্লিয়ার করলো না যে বাংলাদেশ টপ 1 স্কোয়াড এখন 2 ভাগে ভাগ হয়ে গেছে, একটা হচ্ছে র্যাঙ্ক পুশ, একটা হচ্ছে টুর্নামেন্ট স্কোয়াড। টুর্নামেন্ট স্কোয়াড কিন্তু এখন আর র্যাঙ্ক পুশে দেখা যায় না, র্যাঙ্ক পুশ স্কোয়াড কিন্তু এখন আর টুর্নামেন্টে দেখা যায় না। তো এখন কিন্তু বাংলাদেশ টপ 1 স্কোয়াড বলতে গেলে 2টা, একটা হচ্ছে টুর্নামেন্ট স্কোয়াড, একটা হচ্ছে র্যাঙ্ক পুশ স্কোয়াড। যারা পুরনো প্লেয়ার তারা অবশ্যই জানে র্যাঙ্ক পুশ জিনিসটা কি আর হচ্ছে টুর্নামেন্টটা কি। টুর্নামেন্ট হচ্ছে একটা স্লট নাও, 4-5টা ম্যাচ খেলো, একটা টুর্নামেন্টের কোয়ালিফাই করো, এরকম করতে করতে ফাইনালে যাও, চ্যাম্পিয়ন হয়ে যাও। আর র্যাঙ্ক পুশ বিষয়টা পুরাই ডিফারেন্ট। 2 মাস পরে সিজন আছে, তুমি যদি র্যাঙ্ক পুশে টপ 1-এ থাকতে চাও, তোমার আইডি 24টা ঘন্টা অনলাইনে রাখা লাগবে। শুধু কিন্তু তাই না, প্রত্যেকটা ম্যাচে ফুল প্লাস লাগবে। র্যাঙ্ক পুশ আর টুর্নামেন্ট পুরাই ভিন্ন, যারা বোঝে তাদের আর বুঝাইতে হবে না। অনেকেই আছে একদম ফিটার খায়, বোঝে না, তাদের জন্য একটু খোলাসাভাবে বললাম আর কি। তো এই বিষয়টা সবাই ক্লিয়ার হয়ে গেছে, র্যাঙ্ক পুশ আর টুর্নামেন্ট কখনোই এক হতেই পারে না। আর আমি যখন এই বাংলাদেশ টপ 1 স্কোয়াডে আসি, টুর্নামেন্ট বলতে কোনো জিনিসই ছিল না। বাংলাদেশ টপ 1 স্কোয়াড, বাংলাদেশ টপ 1 নাম তৈরি করেছে এই র্যাঙ্ক পুশ দিয়ে। অতীত ভুলে গেলে চলবে না ব্রাদার, তো অতীত ভুললে কখনোই অতীত তোমাকে ক্ষমা করবে না। আর আজকের ভিডিওতে প্রমাণ ছাড়া কোনো কথাই হবে না। এইখানে একটা বিষয় আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি, টুর্নামেন্ট আর র্যাঙ্ক পুশ আলাদা। কেন এই পোস্টটাই তোমাদের মাঝে ঘুরপাক করতেছে। টপিক হলো প্রান্তদাতাকে নিয়ে, এক প্লেয়ারকে নিয়ে মারামারি, কিন্তু উবাইদুল ভাই কি পাগল হয়ে গেল, গাঞ্জা খায়া বইয়া
হয়ে পড়ছে ভাই। এইসব আমাদের কেন বোঝাচ্ছে? বোঝানো তো লাগবে ব্রাদার। একটা প্লেয়ার আর একটা আইডির মালিকের ভিতরে পার্থক্য যারা র্যাঙ্ক পুশ করে তারা অবশ্যই জানে। আর যারা সবসময় র্যাঙ্ক পুশ লিডার বোর্ডে থাকে এবং কি আমাদের কাছের ভাই বেরাদার আছে, কেউ এই কথা বলতে পারবে না যে আমি বাংলাদেশ টপ 1 স্কোয়াডের একটা প্লেয়ার। বাংলাদেশ টপ 1 স্কোয়াডের প্লেয়ার হতে পারে আলিফ গেমিং, বাংলাদেশ টপ 1 স্কোয়াডের প্লেয়ার হতে পারে প্রান্ত দাদা, বাংলাদেশ টপ 1 স্কোয়াডের হতে পারে শুভ, বাংলাদেশ টপ 1 স্কোয়াডের প্লেয়ার হতে পারে আমার আইডি খেলা সেই ফারাবি, বাংলাদেশ টপ 1 স্কোয়াডের প্লেয়ার হতে পারে বাংলাদেশের যে কোনো প্লেয়ার। কিন্তু বাংলাদেশ সার্ভারের মধ্যে ওপেন চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো, কেউ এই কথা বলতে পারবে না বাংলাদেশ টপ 1 স্কোয়াডে একজন প্লেয়ার হিসেবে আমি আসছি। নো ব্রাদার, বাংলাদেশ টপ 1 স্কোয়াডে আমি বাংলাদেশ টপ 1 স্কোয়াড মেট হিসেবে আসছি। একটা স্কোয়াড মেট আর একটা প্লেয়ারের ভিতর অবশ্যই পার্থক্য আর সম্মান থাকা অবশ্যই দরকার। এখন কি আমার এই কথাটাও বুঝাইতে হবে একটা স্কোয়াড মেট আর একটা স্কোয়াডের প্লেয়ারের ভিতর পার্থক্য কি? ভাই রে ভাই, রাসেল ভাই বুঝাইতে হবে, রাস্তা নাই। কারণ অনেকেই ফিটার খায়, তাদেরকে একদম বুঝাই খাওয়াই দিতে হবে, খাওয়াইলে না খাওয়াইলে হবে না। কারণ আমার নামে যে অপবাদগুলো আসছে, এই মিথ্যা অপমান আমি প্রমাণ তো আজকে করেই দিয়ে ছাড়বো। তো খুলাসা করার জন্য কোনো একটা টুর্নামেন্ট স্কোয়াডের নাম যদি তোমরা নেও, মনে মনে ওই স্কোয়াডের হয়তো ম্যানেজার বা যে কোনো কেউ আছে যেটা হচ্ছে পরিচালনা করে, আর 4 জন প্লেয়ার হচ্ছে খেলে। তো টুর্নামেন্টের বিষয়টা আশা করি তোমরা বুঝতে পারছো। এখন তোমাদেরকে একটু বুঝাই দিই, কারণ অনেকে আছে বোঝে না, তাদেরকে আমার বুঝাইতে হবে রাসেল ভাই, কোনো রাস্তাই নাই। আসো, গ্র্যান্ডমাস্টার রিজন টপ 1 পুশ তোমাদের বোঝায়। গ্র্যান্ডমাস্টার রিজন টপ 1 স্কোয়াড কাকে বলে? গ্র্যান্ডমাস্টার রিজন টপ 1 স্কোয়াডে কয়টা প্লেয়ার থাকে? গ্র্যান্ডমাস্টার রিজন টপ 1 স্কোয়াডে সর্বনিম্ন 20 থেকে 22টা 25টা প্লেয়ার খাটে। কই টুর্নামেন্টে 4 জন থেকে 5 জন, আর গ্র্যান্ডমাস্টার রিজন টপ 1 পুশে 20 থেকে 25 জন মানুষ পাগলা খাটাখাটি খাটার পরে গ্র্যান্ডমাস্টার রিজন টপ 1 মারা যায়। আর একটু তোমাদেরকে ক্লিয়ার করে বুঝাই, যখন গ্র্যান্ডমাস্টার রিজন টপ 1 স্কোয়াড করা হয়, স্কোয়াড করার সময় কিন্তু প্রত্যেকটা আইডির ওনারের সাথে, মানে প্রত্যেকটা আইডির মালিকের সাথে কথা বলে স্কোয়াড লিডার। যেমন আমি তোমাদেরকে আমাদের বট ভাই, মানে আমাদের ফেভারিট ইউটিউবার বাংলাদেশ টপ 1 কে দিয়ে বোঝাই। বাংলাদেশ টপ 1 হচ্ছে গ্র্যান্ডমাস্টার রিজন টপ 1 স্কোয়াডের লিডার। এটা আমি এখনো বলবো, পরে বলবো, সবসময় বলবো। যখন আমি এই স্কোয়াডে প্রবেশ করি, এই স্কোয়াডে আগে থেকেই ছিল মানিক গেমিং, মিস্টার ফারুক এফএফ, তারপরে আমি এই স্কোয়াডে প্রবেশ করি। আর আমি এই স্কোয়াডে প্রবেশ করি একটা সাধারণ প্লেয়ার হিসাবে না, স্কোয়াড মেট হিসাবে। আর আমি যখন এই বাংলাদেশ টপ 1 স্কোয়াডে প্রবেশ করি, বাংলাদেশের ভিতর সব থেকে সুনাম ধন্য এবং নামি সুনামি যাই বলো, যত প্রশংসা করো, এই স্কোয়াডই ছিল। আর আমাকে এই স্কোয়াডে নেওয়া হয়েছিল কি আমার মানে কিছু বললাম না, কোনটা দেখা? অবশ্যই আমার যোগ্যতা ছিল, আমার অ্যাবিলিটি ছিল, এই স্কোয়াডে আসার মতো যোগ্য ছিল। মানে স্কোয়াড মেট হিসাবে আমি বাংলাদেশ টপ 1 স্কোয়াড মেট হিসাবে যোগ্যশীল ছিলাম, এই কারণে এই স্কোয়াডে আমাকে জায়গা দেওয়া হয়েছিল। এখন আমার আইডিতে যদি সব ভুদাই মার্কা প্লেয়ার থাকতো, আমার গেম প্লে যদি ভুদাই মার্কাই থাকতো, আমাকে কখনো এই স্কোয়াডে জায়গা দেওয়া হইতো না। জিল্লু শুধু বললে তো হবে না, প্রমাণ দিতে হবে। তো প্রমাণের খাতাটা খুলে ফেলো, আর দেরি করা যাবে না, অনেক দেরি করে ফেলেছি ইন্ট্রো দিতে দিতে। এটা আমার ইন্ট্রো ছিল, মানে সেকেন্ড ইন্ট্রো। তো আজকে আমি একজন ইউটিউবারকে অনেক মিস করতেছি, অনেক। সে যদি এই ভিডিওটা দেখে বা তার সামনে যায়, আমি বলবো মিস ইউ সাদিকুল গেমার। আজ সবাই বুঝবো।